হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে রমাদান মাসে প্রচন্ড জ্বর উঠল। ভোর রাত্রে যখন সেহরি খাওয়ার জন্য উঠলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো হযরত ফাতেমার সাথে সেহরি খাওয়ার জন্য উঠলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেহরি খাওয়ার পর মসজিদে চলে গেলেন নামাজ পড়ার জন্য। ফাতেমা সেহরি খাওয়ার পরে আর ঘুমান নাই, জায়নামাজ বিছিয়ে জায়নামাজের মধ্যে বসে গেলেন নামাজ আদায় করার জন্য। হযরত আলী তিনি মসজিদের মধ্যে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। মসজিদ থেকে ফিরে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢোকার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন জায়নামাজের মধ্যে হযরত ফাতেমা নেই। হযরত আলী খুব অবাক হয়ে গেলেন। হযরত আলী চিন্তিত হয়ে গেলেন, কারণ ইতিপূর্বে কখনো হযরত আলী ফাতেমাকে ফজরের নামাজের পর ইশরাকের নামাজ পড়া ছাড়া কখনো হযরত ফাতেমাকে জায়নামাজ ত্যাগ করতে দেখেন নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের সাথে যেই জায়নামাজে বসতেন ইশরাক পড়া ছাড়া ওই জায়নামাজ ত্যাগ করতেন না। কিন্তু হযরত আলী ওই দিন এসে ফাতেমাকে দেখতেছেন ফাতেমা জায়নামাজের মধ্যে নাই। হযরত আলী পেরেশান হয়ে গেছেন, কই গেল ফাতেমা? কখনো তো দেখি নাই ফাতেমা ফজরের নামাজ পড়া ছাড়া জায়নামাজ ত্যাগ করছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খোঁজ করা শুরু করলেন। হযরত আলী পুরো ঘর খোঁজ করে কোথাও হযরত ফাতেমাকে পাইলেন না। হযরত আলী পেরেশান হয়ে খোঁজ করতে 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 রান্না ঘরে দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রান্না করে বসে আছে। হযরত আলী রান্না করে ফাতেমাকে গিয়ে দেখে ফাতেমা একটা পাতিলার মধ্যে সন্তান হাসান আর হুসাইনের সমস্ত জামা কাপড়গুলো সেখানে ভিজাইলেন। সন্তান হাসান আর হুসাইনের সমস্ত জামা কাপড় একটা পাতিলার মধ্যে বিছাইলেন। হযরত আলী দেখতেছেন অপর একটা পাতিলার মধ্যে হযরত ফাতেমা অনেকগুলো খামিরা তৈরি করলেন, যেগুলো 4-5 দিন খেলেও শেষ হবে না। আবার আরেকটা পাতিলে পানি গরম করতেছেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা, তোমাকে তো জীবনে কখনো দেখি নাই ফজরের নামাজ পড়ার পরে ইশরাক পড়া ছাড়া জায়নামাজ ত্যাগ করতে না। আজকে তো তুমি অসুস্থ, জায়নামাজ ত্যাগ করার কথা না, কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে তুমি সন্তানদের এতগুলো জামা কাপড় ভিজাইলা। এই অসুস্থ জ্বর শরীর নিয়ে কিভাবে তুমি এতগুলো জামা কাপড় ধৌত করবা? আবার দেখতেছি অনেকগুলো খামিরা তৈরি করছো, 4-5 দিন খেলেও তো এই খামিরাগুলো শেষ হবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, স্বামী আমার, কারণ তো আছে অবশ্যই। হযরত আলী জিজ্ঞাসা করলেন, কি কারণ? হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, গতকালকে রাত্রে আমি স্বপ্নের মাঝে দেখি আব্বাজান আমার স্বপ্নের মাঝে আমার ঘরের মধ্যে আসছে। আব্বাজান কে? হযরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যোগে ফাতেমার কাছে আসছে। হযরতে ফাতেমা বলেন, আব্বাজান আমার ঘরের মধ্যে আসছেন। আমার ঘরের মধ্যে আসার পর আমি দেখতেছি আব্বাজান ঘরের মধ্যে অন্ধকারে কাকে যেন খোঁজ করতেছেন। আমি পিছন থেকে গিয়া আব্বাজানকে ডাক দিয়ে বললেন, আব্বু, কাকে খোঁজ করতেছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, মা, তোমাকে তো আমি খোঁজ করতেছি। ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা বলেন, কি কেন খোঁজ করতেছেন আমাকে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, অবশ্যই সেহরি করছো, রোজা রাখবা। সেহরি তো হযরত আলীর সাথে করছো, স্বামী আলীর সাথে সেহরি করছো। ইফতারটা জান্নাতের দস্তরখানে বাবার সাথে করবা। এই কথা বলে আল্লাহ নবী বিদায় নিয়ে চলে গেলেন। এই ঘটনা শোনার পরে হযরত আলী চিন্তিত হয়ে গেলেন, বুঝে ফেললেন, কারণ হযরত ফাতেমার স্বপ্নগুলো রুইয়ায়ে শয়তানি ছিল না, রুইয়ায়ে রহমানি ছিল। হযরত ফাতেমার স্বপ্ন সত্য ছিল। হযরত আলী বুঝতে পারলেন ফাতেমার দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকে একা রেখে চলে যাবে। হযরত আলী খুব পেরেশান হয়ে গেলেন।
হযরত আলী বুঝতে আর বাকি নেই, ফাতেমা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে, আবার আজকেই চলে যাবে। শুধু তাই না, জান্নাতের দস্তরখানে আল্লাহর নবীর সাথে তার বাবার সাথে যেহেতু ইফতার করবে, তার মানে আজকে ইফতারের আগে আগে ফাতেমা আমাকে বিদায় দিয়ে আমাকে একা রেখে সন্তানদেরকে রেখে ফাতেমা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে। হযরত আলী যখন বুঝতে পারলেন, ফাতেমা যখন এই স্বপ্নের কথা বললেন, হযরত আলী নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। হযরত আলী ছোট বাচ্চা নেই, হাউমাউ করে কান্না করতে শুরু করলেন। হযরত আলী কান্না করতেছেন, কারণ আল্লাহর নবীর পরে, আল্লাহ ও আল্লাহর রাসূলের পরে যাকে সবচেয়ে বেশি হযরত আলী মুহাব্বত করতেন, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তিনি বলেন হযরত ফাতেমা। হযরত আলী এই কথা শুনে নিজেকে কন্ট্রোল না করতে পেরে ছোট বাচ্চার মতন হাউমাউ করে কান্না করতে শুরু করছে। ফাতেমা হযরত আলীর কান্না দেখে, হযরত আলীর কান্না দেখে ফাতেমা নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। হযরত ফাতেমা আলীর সাথে কান্নাকাটি শুরু করছেন। ওদিক থেকে ছোট দুই বাচ্চা হাসান আর হুসাইন ঘরের মধ্যে এসে দেখে, একদিকে আব্বু কান্না করতেছে, অপরদিকে আম্মু কান্না করতেছে। হাসান আর হুসাইন দুই ভাই একবার বাবার গলা ধরে বলতেছে, আব্বু কেন কান্না করতেছো? বাবার কোনো জবাব নেই। আবার অন্যদিকে গিয়ে মায়ের গলা জড়াইয়ে কান্না করতেছে, মায়ের পক্ষ থেকেও কোনো জবাব নেই। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, যাও তোমরা যাও, নানা জানের সাথে একটু কথোপকথন করো, খেলাধুলা করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের থেকে একটা উসুল ছিল, যখন তিনি ঘরের কাজে খুব ব্যস্ত থাকতেন আর সন্তান হাসান হুসাইন যখন খুব বিরক্ত করত, তখন হযরত ফাতেমা সন্তানদেরকে নানার কাছে পাঠিয়ে দিতেন, আর হাসান আর হুসাইন নানার কবরের উপরে গিয়ে বসতো, খেলা করতো আর নানার সাথে কথোপকথন করত। যে কথোপকথন শুধু নানা আর নাতি শুনতো। যারা সেখানে জিয়ারতের জন্য চাইতো, জিয়ারতের মধ্যে যারা অবস্থান থাকতো, জিয়ারত যারা করতো, কেউ শুনতো না, শুধু নানা নাতি এই কথোপকথন শুনতেন। প্রতিদিনের ন্যায় আজকেও ফাতেমা সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, সন্তানেরা তোমরা যাও, নানা জানের সাথে গিয়ে দুষ্টামি করো, খেলা করো, কথা বলো। আম্মা জানের কথা শুনে হযরত হাসান আর হুসাইন দুই ভাই রওনা করছে নানা জানের কবরের উপরে গিয়ে, নানা জানের সাথে গিয়ে দুষ্টামি করবে, কথা বলবে। নানা জানের কবরের উপরে আসার পর নানা জান জিজ্ঞাসা করতেছে, নাতিরা তোমরা এই সময় এখানে কেন আসছো? নাতি ডাক দিয়ে, হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, আম্মু আপনার কাছে পাঠাইছে, বলছে আপনার সাথে দুষ্টামি করতে, খেলা করতে বলছে। নানা জান ডাক দিয়ে বলে, না নাতিরা, আজকে তোমরা এখানে না থেকে মায়ের চেহারা মুবারক ভালো করে দেখে নাও, কারণ আজকেই তোমাদের শেষ দিন মায়ের চেহারা দেখার। কারণ তোমাদের মা তোমাদেরকে ছেড়ে চিরবিদায় করে দুনিয়া থেকে চলে যাবে। অতএব নাতিরা তোমরা দ্রুত বাসায় যাও, মায়ের চেহারাটুকু ভালো করে তোমরা দেখো, মায়ের চেহারা বেশি বেশি করে তোমরা আজকে তাকিয়ে দেখে নাও, কারণ এই চেহারা মুবারক তোমরা আর কখনো দেখতে পাবে না। হযরত হাসান আর হুসাইন নানা জানের কথা শুনে কান্না শুরু করছে। দৌড় দিয়ে বাসায় আসার পর ফাতেমা ডাক দিয়ে বলে, সন্তানেরা তোমাদেরকে নানার কাছে পাঠাইছে, তোমরা এখানে কেন আসছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, মা তোমরা আমাদের কাছে আর লুকাইবা না। নানা জান বলছেন বাসায় আসতে, বেশি বেশি করে তোমার চেহারা মুবারক ভালো করে দেখতে, তুমি নাকি আজকে দুনিয়া থেকে আমাদেরকে এতিম করে চলে যাইবে। হযরত হাসান আর হুসাইনের কথা শুনে মা কান্না শুরু করছে। এদিকে যোহরের নামাজের সময় হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যোহরের নামাজ পড়লেন। যোহরের নামাজ পড়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জ্বরের তাপমাত্রা আরো বেড়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর স্থির থাকতে পারলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জ্বরের তাপমাত্রা বাড়ার কারণে আর বসে থাকতে পারতেছেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরে পাশে দুই সন্তান হাসান আর হুসাইন বসা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বলে, হাসান আর হুসাইন রে, যাও তোমাদের আব্বুকে ডাক দাও,
হাসান আর হুসাইন আব্বুকে বলে, আব্বু আম্মু আপনাকে ডাকতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ফাতেমার কাছে যখন হযরত আলী আসলেন, আলী আসার পরে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার কাছে আমি কয়েকটা বিষয় আপনার কাছে আবদার করব, আপনি আমার কথাগুলো একটু রাখবেন। এক নম্বরে ফাতেমা হযরত আলীকে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনি আপনার পছন্দ মতে আরেকটি বিয়ে করে নেবেন, এটা আমার পক্ষ দিয়ে আপনার কাছে অনুরোধ। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনি আপনার পছন্দ মতো একটা বিয়ে করে নেবেন। দুই নম্বরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী আমার দুই নম্বর ওসিয়ত হলো, আমার এই দুই সন্তান হাসান আর হুসাইন আপনি বিবাহ করার পর তারা কর্মক্ষেত্রে উপনীত হওয়ার আগ পর্যন্ত, নিজেরা চলার মতন সেই শক্তি অর্জন হওয়ার আগ পর্যন্ত আমার এই দুই সন্তান হাসান আর হুসাইনকে আপনি আপনার থেকে পৃথক করবেন না। আমার এই দুই সন্তান হাসান হুসাইনকে আপনি তারা কর্মস্থলে পৌঁছানোর পর্যন্ত, উপযুক্ত বয়স হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার কাছে রাখবেন। এইগুলো আমার দ্বিতীয় ওসিয়ত। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার তিন নম্বর ওসিয়ত আপনার কাছে, আমি স্ত্রী হিসেবে আপনি স্বামীর যেই কদর করা দরকার ছিল, আপনি স্বামীর যেই খেদমত করা দরকার ছিল, আজমত করা দরকার ছিল, আপনি স্বামীর যে হকগুলো আমি স্ত্রী হিসেবে পালন করার কথা ছিল, আমি ফাতেমা পরিপূর্ণভাবে আপনার হক আদায় করতে পারি নাই, পরিপূর্ণভাবে আপনার খেদমত করতে পারি নাই। আমার দিলের তামান্না, আমার দিলের আকাঙ্ক্ষা, দুনিয়ার মায়া ত্যাগ করার আগে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হযরতে আলী ফাতেমার হাত ধরে ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা কি বলতেছো? আমি তো তোমার উপযুক্তই ছিলাম না। তোমার বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো মহব্বত করে ভালোবেসে আমার আগে তোমাকে দিয়েছেন, কিন্তু আমি তো তোমার উপযুক্ত ছিলাম না রে ফাতেমা। যেদিন থেকে আল্লাহ নবী আমার আগে তোমাকে দিয়েছে, হে ফাতেমা, আজ পর্যন্ত আমি তোমাকে ভালো একটা বাসস্থান দিতে পারি নাই থাকার মতন। আজ পর্যন্ত আমি তোমার পরনের জন্য কোনো জামা কাপড় দিতে পারি নাই। আজ পর্যন্ত দুবেলা খাবার আমি সুন্দরভাবে তোমাকে খাওয়াইতে পারি নাই। ফাতেমা, তুমি আমাকে ক্ষমা করে দাও দুনিয়ার জমিনে। তুমি বিদায় নেওয়ার আগে আমি স্বামী আলীর কাছে তুমি আমাকে দুনিয়ার জমিনে ক্ষমা করে দাও। কাল কিয়ামতের ময়দানে যদি হাজার হাজার মানুষের সামনে যদি তুমি আমার নামে নালিশ করো, আমি আলীর কি উপায় হবে? হে ফাতেমা, দুনিয়ার জমিনে থাকতে তুমি আমাকে মাফ করে দাও। ফাতেমা কান্না করতেছে, স্বামী আমার, আপনি যদি আমি আপনার পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই, আপনার পরিপূর্ণ খেদমত করতে পারি নাই, স্বামী হিসেবে যে হক আপনার ছিল আমি আদায় করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। যদি আপনি আমাকে দুনিয়ার জমিনে মাফ না করেন, কাল কিয়ামতের ময়দানে আমি যদি আসামির কাঠ করে দাঁড়িয়ে যাই, আমার বাবা অনেক লজ্জিত হবেন। ও স্বামী আমার, আপনি আমাকে দুনিয়াতেই মাফ করে দেন। হযরতে আলী ফাতেমার হাত ধরে কান্না করতেছে, ফাতেমা আলীর হাত ধরে কান্না করতেছে। স্বামী স্ত্রী কান্না করে একে অপরের থেকে ক্ষমা চায়। আর আজকে আমাদের দুনিয়ার স্বামী স্ত্রী স্বামীর বাবা মা ধরে গালি দেয়, আবার স্বামীও স্ত্রীর বাবা মা বলে গালি দেয়। কি একে অপরের হক আদায় করবে? একে অপরকে এমন গালিগালাজ করে যা বলার বাহিরে। অথচ ফাতেমা হযরতে আলী একে অপরের হাত ধরে কান্নাকাটি করতেছে। ও স্ত্রী, ও ফাতেমা, তুমি আমাকে দুনিয়ায় ক্ষমা করে দাও। যদি তুমি দুনিয়ার মাঝে আমাকে ক্ষমা না করো, কালকে কিয়ামতের ময়দানে আমাকে যখন আল্লাহ তাআলা আদালতে দাঁড় করাবে, আমি স্বামী হিসেবে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। ফাতেমা কান্না করতেছে, স্বামী আপনি যদি আমাকে দুনিয়ার জমিনে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে দুনিয়ার জমিনে মাফ না করে দেন, ও স্বামী, কাল কিয়ামতের ময়দানে যদি এর জন্য আমি যদি আসামির কাজ করে দাঁড়িয়ে যাই, আমার বাবা অনেক লজ্জিত হবে। স্বামী আপনি আমাকে মাফ করে দেন। স্ত্রীও স্বামীর হাত ধরে কান্না করতেছে, স্বামী স্ত্রীর হাত ধরে কান্না করতেছে। হযরতে ফাতেমা ডাকতে হলো, ও স্বামী আমার, আপনার কাছে আমার শেষ ওসিয়ত,
আপনার কাছে আমার শেষ আবেদন হলো, ও স্বামী, আমি তো আজকে মাগরিবের আগে দুনিয়ার মায়া ত্যাগ করব, কারণ তো বাবার সাথে জান্নাতের দস্তরখানে ইফতার করার কথা। সেই হিসাবে আমি মাগরিবের আগে আগে দুনিয়ার মায়া ত্যাগ করব। স্বামী, আপনার কাছে আমার একটা আবেদন হলো, আমার মৃত্যুর পরে আপনার আমাকে রাতের ভিতরে দাফন কাফনের কাজ শেষ করবেন। আবার কথা হলো, আমার মৃত্যুর উপরে আপনি কাউকে আমার মৃত্যুর সংবাদটা পৌঁছাবেন না। হযরতে আলী ডাক দিয়ে বলে, ফাতেমা কি বলতেছো? তুমি সরকারে দু আলমের মেয়ে, বিশ্বনবীর আদরের কন্যা, তোমার মৃত্যুর খবর মানুষ জানবে, তোমার জানা যায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবে, এটা কেমন কথা বলতেছো? তুমি এরা কেমন প্রস্তাব রাখলা মানুষকে না জানানোর জন্য? তুমি তো সরকারে দু আলমের মেয়ে, তুমি তো হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। মানুষ তোমার মৃত্যুর খবর জানবে, তোমার জানাজায় উপস্থিত হবে, এটাই তো স্বাভাবিক। তুমি কি বলতেছো মানুষের কাছে না বলার জন্য? হযরতে ফাতেমা আলীকে উত্তর দিতেছেন। হযরতে ফাতেমা আলীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি চাই না আমার দাফন কাফন কাজ যখন শুরু হবে, দুনিয়ার মানুষ আমাকে দেখবে, আমাকে যখন ঘর থেকে বের করে নিয়ে যাবেন, আমাকে যখন সাদা কাপড় দিয়ে পেঁচানো হবে, স্বাভাবিকভাবে মানুষ আমার দিকে তাকাবে, আমার কাফনের উপর দিয়ে আমাকে দেখা যাবে। আমার চেহারা যদিও মানুষ দেখবে না, আমার সৌন্দর্যতা যদিও মানুষ দেখবে না, কিন্তু আমি ফাতেমা এটাকে পর্দার অন্তর্ভুক্ত মনে করি যে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম। মানুষ জানবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, মানুষ জানবে নবীর মেয়ে কতটুকু খাটো ছিল, মানুষ জানবে নবীর মেয়ে কতটুকু মোটা ছিল, কতটুকু চিকন ছিল। আমি ফাতেমা এটাকে পর্দার অন্তর্ভুক্ত মনে করি। ও স্বামী আমার, কাল কিয়ামতের ময়দানে এর কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ে যদি আমার আসামি হিসেবে দাঁড়াতে, আমার খুব ভয় হয়। আমি এটাকে পর্দার অন্তর্ভুক্ত মনে করি। সামনে হযরতে ফাতেমার কথা মতো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ইন্তেকাল হলো, কাউকে জানালেন না। গভীর রজনীতে ফাতেমাকে যখন দাফন করতে নিয়ে যাওয়া হচ্ছে, হাসান হুসাইন দুই ভাই আর হযরতে আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের দিকে নিয়ে যাচ্ছে দাফন করার জন্য। যখন কবরের দিকে হযরতে ফাতেমাকে নিয়ে যাওয়া হয়, হযরতে ফাতেমাকে নিয়ে যাওয়ার পরে দূর থেকে হযরত আলী দেখতেছে কোন একজন ব্যক্তি যেন আসতেছে। হযরতে আলী অবাক হয়ে গেছেন। ফাতেমার ইন্তেকালের কথা তো কাউকে বলা হয় না, কে আসতেছে, একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। যখন ওই লোকটা কাছে আসলো, হযরত আলী দেখতেছেন একজন জলিলুল কদর সাহাবী, একজন দামি সাহাবী, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। হযরতে আলী অবাক হয়ে আবু যরকে ডাক দিয়ে বলে, আবু যর, ফাতেমার ইন্তেকালের কথা তো আমি কাউকে জানাই নাই, তুমি কোত্থেকে শুনলা ফাতেমা ইন্তেকাল করছে, এখানে কিভাবে আসলা? আবু যর গিফারি ডাক দিয়ে বলে, আলী, আমি তো জানতাম না, আমি তো ঘুমের ঘরে ছিলাম। আল্লাহ নবীর স্বপ্ন যুগে এসে আমাকে বলতেছে, আবু যর তুমি ঘুমাইতেছো, ওইদিকে আমার মেয়ে ফাতেমা দুনিয়ার মায়া ত্যাগ করছে। হযরতে আলী আর হাসান হুসাইন দাফন করার মতন তেমন লোক নেই। আবু যর তুমি কেন ঘুমাইতেছো, জলদি করে যাও। আল্লাহ নবী স্বপ্ন যুগে আবু যরকে পাঠাইছে, যাও আমার মেয়ে দাফন করার জন্য। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী এবং হযরতে হাসান আর হুসাইন দুই ভাই মিলে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে রাখলেন, কবরের মধ্যে দাফন করার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মাটির মধ্যে রাখছে, দাফনের কাজ শেষ হয়েছে, যখন বিদায় নিয়ে চলে আসবে, এই সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়ে বলতেছে, হে কবর শুনে নাও, তোমার মাঝে যে নারীকে রাখা হয়েছে, এই নারী সম্পর্কে তুমি জানো নাকি? কে সেই নারী জানো নাকি? তোমার কাছে কাকে রাখা হয়েছে? হযরতে আবু যর গিফারি মাটিকে ডাক দিয়ে বলে, মাটি শুনে নাও, দুনিয়ার কোন সাধারণ নারীকে তোমার কাছে রাখা হয় নাই,
দুনিয়ার কোন সাধারণ মহিলাকে তোমার কাছে রাখা হয় নাই। হে কবর শুনো, তোমার কাছে এমন একটা নারীকে রাখা হয়েছে যে হলো শেরে খোদা হযরতে আলীর স্ত্রী। কবর সাবধান, ব্যবহার কিন্তু ওইভাবে করবা। তোমার কাছে যেমন তেমন মহিলা, যেমন তেমন নারী রাখা হয় নাই। তিনি হলেন শেরে খোদা হযরতে আলীর স্ত্রী। 2 নম্বরে কবরকে ডাক দিয়ে বলেন, হে কবর শুনো, হে কবর শুনে নাও, তোমার কাছে যেমন তেমন নারী রাখা হয় নাই। তোমার কাছে কাকে রাখা হয়েছে জানো? তোমার কাছে রাখা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দারিনী হযরতে ফাতেমাকে তোমার কাছে রাখা হয়েছে। কবর সাবধান, তার সাথে ভালো ব্যবহার করো, কোনো খারাপ ব্যবহার যেন না হয়। কবর জানো নাকি তোমার কাছে কোন মহিলাকে রাখা হয়েছে, তোমার কাছে কোন ধরনের নারীকে রাখা হয়েছে। কবর শুনে নাও, যেমন তেমন নারী তোমার কাছে রাখা হয় নাই। তোমার কাছে রাখা হয়েছে জান্নাতের যুবকদের সর্দার হাসান আর হুসাইনের আম্মা জান হযরতে ফাতেমাকে তোমার কাছে রাখা হয়েছে। কবর সাবধান, ব্যবহার কিন্তু ওইভাবে করবা যেমন তেমন মহিলাকে তোমার সঙ্গে রাখা হয় নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার কাছে রাখা হয়েছে। হযরতে আবু যর ডাক দিয়ে বলে, কবর শুধু এখানে ক্ষান্ত না, হে কবর শুনে নাও, তোমার কাছে কেমন মহিলা রাখা হয়েছে। দুনিয়ার কোন সাধারণ কোন মহিলা না, যাকে সৃষ্টি না করলে দুনিয়ার সৃষ্টি হতো না। সরকারে দু আলম রাসূল আকরাম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, আদরের সন্তান হযরতে ফাতেমাকে তোমার কাছে রাখা হয়েছে। সাবধান, কবর ব্যবহার কিন্তু এভাবে করবা। যখন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে পরিচয় দিতেছে, কবর শুনে নাও, তোমার কাছে যেমন তেমন নারীকে রাখা হয় নাই। কাকে রাখা হয়েছে? আলীর স্ত্রী শেরে খোদা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দারিনী তোমার কাছে রাখা হয়েছে। 3 নম্বরে যেমন তেমন নারী তোমার কাছে রাখা হয় নাই। হযরতে হাসান আর হুসাইনের আম্মাকে রাখা হয়েছে। 4 নম্বরে যেমন তেমন নারী তোমার কাছে রাখা হয় নাই। তোমার কাছে রাখা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারিনী ফাতেমা এবং হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা তোমার কাছে রাখা হয়েছে। কবর সাবধান, তার সাথে ব্যবহার ওইভাবে করবা। কবরের জবান খুলে গেছে। কবর ডাক দিয়ে বলে, হে আবু যর গিফারি, শুনে নাও, আমার কাছে কে জান্নাতি নারীদের সর্দারিনী, কে আমার কাছে আলীর স্ত্রী, কে আমার কাছে হাসান আর হুসাইনের মা, আর কে নবীর মেয়ে। এগুলো দেখার সময় আমার কবরের কাছে। মাটির জবাব, কি সুন্দর জবাব। মাটি ডাক দিয়া বলে, হে আবু যর, কে আল্লাহ নবীর মেয়ে, কে হাসান হুসাইনের মা, কে জান্নাতি নারীদের সর্দারিনী, কে আল্লাহ নবীর মেয়ে, এগুলো আমার দেখার বিষয় না। আমি কবরের কাছে যে ভালো আমল নামা নিয়ে আসবে, ভালো নিয়ে আসবে, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। আর যে আমার কাছে ভালো কিছু নিয়ে আসবে না, তার জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। অতএব কোনো পরিচয় আমার কাছে চলে না, নবীর মেয়ে হোক, আলীর স্ত্রী হোক, হাসান হুসাইনের মা হোক, জান্নাতের নারীদের সর্দারিনী হোক, এই পরিচয় আমার কাছে চলে না। আমি কবর এমন একটা কবর যেখানে মানুষ ভালো আমল নিয়ে আসলে আমার কাছে ছাড় পাবে, যদি খারাপ আমল নিয়ে আসে আমি কবর কাউকে ছাড় দিই না, কোনো পরিচয় আমার কাছে চলে না। মুসলমান বলার বিষয় হইল যে উদ্দেশ্যে ঘটনাটা আপনাদের কাছে উপস্থাপন করলাম, এত দামি একটা মহিলা, দামি একজন সাহাবী হযরতে ফাতেমার বিষয়ে যদি কবর এত কঠিন ভয়ানক কথা বলে, আপনি আর আমার বিষয়ে কবরের পক্ষ থেকে কেমন কঠিন আওয়াজ আসতে পারে। ফাতেমার বিষয়ে যদি কবরের এত কঠিন বার্তা হয়,
আমি আর আপনার কি অবস্থা হবে কবরের ভিতরে যাওয়ার পর? কবরের ভিতরে যাওয়ার পর কোনো পরিচয় চলবে না। দুনিয়ার সাধারণ পরিচয় দিয়ে কবরে ঠাই পাবেন। ফাতেমা যদি এত কঠিন পরিচয়, এত জামে আমালে পরিচয় দেওয়ার পরেও ফাতেমার যদি ঠাই না হয়, ফাতেমার বিষয়ে যদি এমন কঠিন বার্তা কবর দিয়ে থাকে, আপনার আমার বিষয়ে কবর কেমন বার্তা দিবে? এই জন্য সাবধান হয়ে যাও। দুনিয়ার এই পার্থিব জীবন কিছুই না, আখিরাতকে সাজাও। দুনিয়ার পার্থিব জীবনকে তোমরা রঙিন করে সাজিয়ে কোনো লাভ নেই, এগুলো তোমার সাথে কখনো যাবে না।